বলপূর্বক ধর্ষণের অভিযোগের পরেও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের পুলিশের নিষ্ক্রিয়তায় অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রকাশ দেবনাথ এখনও অধরা। ঘটনা খোয়াই কল্যাণপুরে। স্থানীয় সূত্রে খবর, শাসক দলীয় কয়েকজন নেতার পরামর্শেই পুলিশ ইচ্ছাকৃতভাবে নীরব রয়েছে। অভিযোগ উঠেছে, অভিযুক্ত প্রকাশ দেবনাথ প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ বিন্দুমাত্র তৎপরতা দেখাচ্ছে না। ঘটনার সূত্র প্রায় 10 বছর আগে। অভিযোগকারিণীকে প্রকাশ দেবনাথ প্রতারণার মাধ্যমে একটি চিট ফান্ড সংস্থায় মৌখিকভাবে এজেন্ট পদে নিয়োগ করেছিলেন। তিনি স্থানীয় আমানতকারীদের থেকে টাকা সংগ্রহ করে প্রকাশ দেবনাথের খাতে জমা দেন। পরে জানা যায়, প্রকাশ দেবনাথ সমস্ত টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে। এই ঘটনা ঘিরে মামলার অভিযোগকারিণীর স্বামী গ্রেফতার হয়ে 1.5 বছর জেলে খাটেন। সেই সময় প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়েন ওই পরিবারটি। স্থানীয় সালিশি সভায় প্রকাশ দেবনাথই মামলা সংক্রান্ত খরচ গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত হয়। 10 নভেম্বর ওই আর্থিক বিষয়ে আলোচনা করতে অভিযোগকারিণী মহিলাটি প্রকাশ দেবনাথের দোকানে যান। সেখানে অভিযুক্ত তাকে রাতে এসে টাকা নেওয়ার পরামর্শ দেয়। বিশ্বাস করে তিনি রাতে তার বাড়িতে গেলে প্রকাশ দেবনাথ নাকি তাকে বলপূর্বক ধর্ষণ করে। সমাজে ভয়ে এতদিন চুপ থাকলেও সাহস সঞ্চয় করে 26 নভেম্বর খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনাস্থলে কল্যাণপুর থানার অধীনে হওয়ায় অভিযোগটি সেখানে পাঠালেও 12 দিন পার হয়ে গেলেও কোনো তদন্ত বা অভিযোগ শুরু হয়নি বলে জানা গেছে। পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ বাড়ছে আর অভিযুক্ত প্রকাশ দেবনাথ এখনও গ্রেফতার এড়িয়ে যাচ্ছে। ঘটনায় জড়িত পুলিশ কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা। আজকের থেকে প্রায় 14-15 বছর আগে একটা বাইরের থেকে একটা একটা কোম্পানি মানে প্রকাশ দেবনাথ তাইনা সেটা আমারে মৌখিকভাবে একটা এজেন্ট বানিয়ে দিয়ে গেছে। তখন আমার বাচ্চা ছোটো আসলো, আমি কালেকশন করতে পারতাম না। তারে কইছি পরে দেওয়ার পরে আমার স্বামী দেখা দিচ্ছে, কইছে নাও তোমার স্বামী এই জায়গায় কাজ করতে পারবো, টাকা কালেকশন করে আইনা সেটা শুধু আমার কাছে জমা করবো মাসে মাসে। তখন আমার জায়গাত আমার স্বামী কাজ করে, যা মাসে মাসে কালেকশন তুললে আইনা সেরা হের কাছে কল্যাণপুর বাজারে একটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চে আইনা সেরা মাসে মাসে হের কাছে টাকাটা জমা দেয়। যেহেতু হ্যাঁ ব্রাঞ্চ ম্যানেজার আসলো, জমা দেয়। এইভাবে প্রায় কোম্পানিটা প্রায় 15 মাস চলছিল। 15 মাস মানে চলার পরে দেয়া আমি আমার স্বামী মিল্লা সেরা আরও কয়েকজন এজেন্ট আছে, যা টাকা জমা দিতাম গেছি, গিয়া সেরা দেখি হ্যাঁ টাকা টুকা লইয়া সেরা হ্যাঁ ভাগছে, খেলাধুলা ঝুলাইয়া ভাগার পরে দিয়া তখন আমার স্বামীর কাছে মানে যারা যারা টাকা দিত পুলিশি আন্ডারে, তখন এইখান থেকে প্রায় 6-7 জনে মিল্লা মানে আমার স্বামীর নামে একটা কেস করার পরে তারে অ্যারেস্ট করে লইয়া যায় কল্যাণপুর থানাত। অ্যারেস্ট করে নিচে পরে দিয়ে আমি প্রকাশ দেবনাথের বাড়ি যাই, তার বাবার কাছে মানে অনেক কাগতি মিনতি করলাম আমার স্বামীরে সারানোর লিগা, আমার স্বামীরে সারানোর লিগা বা আমার টাকা পয়সা দিয়া সেটা আমার সাহায্য করার লিগা বহুত আমি হেরার কাছে আমি সাহায্য চাইছি, কাগতি মিনতি করছি। হেরা আমার দিকে ফিরা তাকাইছে না, একবারও একটু তাকাইছে না। এরপর আমার স্বামী এভাবে মানে জেলও করে রয়েছে, 1.5 মাস জেল খাটছে। এরপরে 1.5 মাস জেল খাটার পরে আমার এক দাদু আসলো, তাই দিয়ে আসলে আমি তারে বিল করাই আনছি পরে দিয়া ওখান দাদা দেখেন আজকের থেকে প্রায় 14 বছর ধরে বিল ওই আগুনের পর থেকে হের কুট জারি চলতেছে। 2বার আমি বেলে বাড়ি করছি, আরও 2বার বেলে বাড়ি করছি। বেলে মানে 2বার নোটিশ অনুসারে হ্যাঁ কুট মানে চালাইতে পারছে না দিকা আরও 2বারে মনে অ্যারেস্ট করে আনা হয়েছে। এরপরে দেহেরে যেভাবে ওক আমি জামিনদার ধরে আরও 2বার আমি তারা বেলে বাড়ি করে নিচ্ছি। এইভাবে চলতে চলতে এখন দেখতেছি এই গত আগস্ট মাসের থেকে শুরু হয়েছে, মানে অত বছর আসছিল 2টা একটা করে কুট গেছে, কিন্তু এই আগস্ট মাসের থেকে শুরু হয়েছে হেয়ার কুট মনে 8টা 9টা 10টা 11টা এমন করে চলতে চলতে দেখেন আমার এই সমস্যার ভিতরে পইরা আমার জায়গা, আমার শ্বশুরের জায়গা সম্পদ যা ছিল সব কিছু আমি বন্দুক দিয়া বিক্রি করে সেটা বন্দুক দিয়া পরের কাজ করে স্বামী স্ত্রী দুজনে পরের কাজ করে আমি কুট্টি চালাইতে আমি একদম অসমর্থ হয়ে যেতেছি, বহুত কষ্ট হইতেছে। এরপরে আবার গেছি আমি তার দোকানে, আমি কম্পিউটার দোকান আছে কল্যাণপুর থানার সংলগ্ন এখানে আছে দোকানে, আমি গেছি টাকা খুঁজতাম। হ্যাঁ আমার সুন্দরভাবে কইছে ওখানে কাস্টমার আছে দোকানও, তুমি সন্ধ্যার সময় টাকা লিগা যাইও বাড়িতে। গেছি সন্ধ্যার সময় বাড়িতে গেছি, পরে দিয়া যাই দেখি এর বাড়িতে কেউ নাই। তখন হ্যাঁ আমার কইতাছে এত বছর ধরে বলে হ্যাঁ বলে আমার স্বামীর বলে মামলার টাকা বলে হ্যাঁ চালাইছে। তখন হ্যাঁ আরও টাকা আরও বেশি দিব, হ্যাঁ একটা কথা আমি শর্ত হ্যাঁ পালন করতাম। তখন আমি হ্যাঁ কইছি স্পষ্ট করে কি কইতেছে আস তুই। তখন আমার হ্যাঁ একটা খারাপ একটা কথা কইছে, আমি কইছি না আমার টাকা পয়সার দরকার নাই, আমি জায়গা করে সেটা বাইরে দিতাম লইছি। করে হ্যাঁ আমার মানে হাতে ধরে টান দিয়ে সেটা হ্যাঁ বহুত মানে দুচ্ছার ব্যবহার করছে, ইডি মুখে প্রকাশ আমি করতে পারতাম না। আমি যা লেখার আমি বয়ানে লিখা দিছি। তারপরে দিয়ে আমি ডরে ভয়ে হ্যাঁ খারাপ ব্যবহারটি করার পরে দিয়ে আমি ডরে ভয়ে হ্যাঁ আবার আমার হুমকি দিছে যে যদি দাও ধরছে আমার গলাত, হ্যাঁ হুমকি দেওয়া কইতাছে থানা পুলিশ জানাইলে আমার স্বামীরে যদি জানায়
কয় তোর স্বামী তো এমনিই তো মিথ্যা একটা মামলায় জড়িয়ে রয়েছে, আমি ফাঁসাইতে রাখছি, অন্য কোনো মিথ্যা আরও মামলার ভিতরে আমি ফাঁসাই দেবো যদি আমার স্বামীর যদি আমি জানাই বা থানা পুলিশ জানাই। হ্যাঁ আমার হুমকি দিছে, ওই কারণে আমি ডরে ভয়ে কেউ জানাইছি না, আমার স্বামীরও জানাইছি না, থানা পুলিশও করছি না। প্রায় এইভাবে কাটতে কাটতে প্রায় 8-10 দিন গেছে যাওয়ার পরে দিয়ে আমি মনে মনে ভাবলাম আমার মতো একটা অসহায় নিরীহ একটা মহিলার লগে এমন হয়েছে, আমি চাই না দ্বিতীয় দিন আমার মতো এমন আরও কোনো মহিলার মহিলার সঙ্গে যাতে এরকম হয়। আমি অনেক কিছু ভাববা চিন্তা এরপরে দিয়ে আমার পাশের ওই আমার গ্রামের ওই এলাকার আরও কয়েকজন মানে পুলিশে এই কোম্পানি রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।